হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার এমএসসি নার্সিং এর 2026 এর কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 33। ফ্র্যাঙ্ক স্টার্লিং ল ডাইরেক্টলি রিলেটস টু ফ্র্যাঙ্ক স্টার্লিং ল কার সাথে রিলেশন আছে ডাইরেক্ট? হার্ট রেট, প্রিলোড, আফটার লোড নাকি কন্ট্রাক্টিলিটি? ফ্র্যাঙ্ক স্টার্লিং লতে কি বলছে, একটা ধরো ইলাস্টিক গার্ডার বা রাবার ব্যান্ড, সেটাকে তুমি যত জোরে টানবে, যখন হাতটা ছেড়ে দেবে ঠিক ততটা জোরে সেটা ছিটকে তোমার হাতে লাগবে। তো মানে যতটা জোরে টানা হচ্ছে ঠিক ততটা জোরেই সেটা ছিটকে চলে যাচ্ছে। হার্টের ক্ষেত্রেও তাই কি হচ্ছে না, যখনই হার্টের প্রিলোড, প্রিলোড মানে কি না, যখন হার্টটা রিসিভ করছে ব্লাডটা, যতটা বেশি অ্যামাউন্ট অফ ব্লাড রিসিভ করবে, মানে যতটা সে স্ট্রেচ হয়ে রিসিভ করবে, ঠিক যখন পাম্প আউট করবে তখন ঠিক ততটা জোরেই সে সংকুচিত হবে এবং তার স্ট্রোক ভলিউমটা বাড়বে। তাহলে ফ্র্যাঙ্ক স্টার্লিং লতে ডাইরেক্টলি কার সাথে রিলেশন, সেটা হচ্ছে অপশন বি, সেটা হলো প্রিলোড। নেক্সট, দ্য ফেমাস বোবোডল এক্সপেরিমেন্ট ওয়াজ কন্ডাক্টেড বাই। বোবোডল একটা এক্সপেরিমেন্ট হয়, সেটা কে কন্ডাক্ট করেছিল না? অপশনগুলো হচ্ছে স্কিনার, বান্দুরা, ওয়াটসন নাকি থর্নডিক। তো আনসারটা হচ্ছে বান্দুরার বোবোডল এক্সপেরিমেন্ট, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি ভিডিওটা অ্যাড করেছি। যেখানে কি হচ্ছে না, একটা বোবোডল হলো এমন একটা ডল যেটাকে পাঞ্চ করলেও সেটা দুলে গিয়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়, সে পড়ে যায় না। তো তিনটে গ্রুপে বাচ্চাদেরকে ভাগ করা হয়। একটা গ্রুপে ডাইরেক্টলি বাচ্চাদেরকে দেখানো হয় একটা ভিডিও, যেখানে অ্যাডাল্ট মানুষেরা তাদের রাগটাকে বোবো ডলের উপরে পাঞ্চ করে তার রাগটাকে প্রকাশ করছে। আর একটা দলকে কি দেখানো হয়, যে বোবো ডলকে নিয়ে সবাই খেলছে, আর একটা দল নিউট্রাল, কোনো রকম কিছু করা হয়নি এক্সপেরিমেন্ট। তো যখন পরবর্তীকালে কিছুক্ষণ পরে তাদেরকে একটা রুমে, অন্য রুমে নিয়ে গিয়ে আবার তিনটে গ্রুপ অফ বাচ্চাকে আলাদা আলাদাভাবে বোবোডল এক্সপোজার দেওয়া হয় তাদের কাছে বোবোডল। তো যে গ্রুপ অফ বাচ্চাটা দেখেছিল যে বড়রা তার উপরে ঘুষি মেরে পাঞ্চ করে তাদের রাগটাকে, অ্যাগ্রেশনটাকে তারা দেখাচ্ছে, তো সেই গ্রুপ অফ বাচ্চারা কিন্তু সেম জিনিসটাই করছে, যে বোবোডলটাকে পাঞ্চ করছে, কিক করছে এটা। আর যারা দেখেছিল যে খেলা করছে বা বড়রা বোবোডলটাকে নিয়ে, তো তারাও কিন্তু সেটাই করছে। তো এইটাই এক্সপেরিমেন্টটা হচ্ছে বোবোডল এক্সপেরিমেন্ট, যেটা হলো বান্দুরা করেছিল। তোমরা স্ক্রিন নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো। তো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 35। ম্যাচ দ্য কন্ডিশন with chromosomal abnormality or linkage: color blindness Y-link, erythroblastosis fetalis X-link, Klinefelter syndrome 44XXY, Down syndrome 44XO। তো এটার আনসারটা হচ্ছে Klinefelter syndrome 44XXY। Metronidazole is highly effective against which type of microorganism? Metronidazole কার এগেনস্টে সব থেকে বেশি ইফেক্টিভ? অ্যারোবিক গ্রাম পজিটিভ, স্ট্রিক্ট অ্যানারোবিক ব্যাকটেরিয়ান প্রোটোজোয়া, ফাঙ্গি না ভাইরাস? তো স্ট্রিক্ট অ্যানারোবিক ব্যাকটেরিয়ান প্রোটোজোয়ার উপরে মেট্রোনিডাজল সব থেকে বেশি এফেক্টিভ। নেক্সট, দ্য নার্স ম্যানেজার ইউজেস আ ফিসকাল ইয়ার বাজেট দ্যাট রিসেট জিরো ইচ ইয়ার অ্যান্ড রিকোয়ার্স জাস্টিফিকেশন ফর অল এক্সপেন্সেস। দিস ইজ ইনক্রিমেন্টাল বাজেট, জিরো বেসড বাজেট, ফ্লেক্সিবল বাজেট নাকি ক্যাপিটাল বাজেট? যেহেতু জিরো আছে তাহলে আমাদের জিরো বেসড বাজেটই হবে। In metabolic acidosis, body compensate by decreasing respiration, increasing heart rate নাকি decreasing BP? metabolic acidosis এ কি হয়? অ্যাসিডোসিস মানে হচ্ছে সেখানে কার্বনিক অ্যাসিড আছে। এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে কি হচ্ছে, জল আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। তাহলে বডিতে কার্বনিক অ্যাসিড বেশি বা অ্যাসিডোসিস বেশি মানে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটাও বেশি, বডি চাইবে কার্বন ডাইঅক্সাইডটাকে বার করে দিতে। তাহলে কি করবে? হাইপার ভেন্টিলেশন বা ইনক্রিজিং ইন রেসপিরেশন ইনক্রিজ করে কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বার করে দেবে। নেক্সট, 39, which drug is commonly used as first line treatment in supraventricular tachycardia? এসভিটিতে কোনটা সব থেকে বেশি ইউজ করা হয়? অ্যাট্রোপিন, মরফিন, ডেডিফাইলিন নাকি অ্যাডিনোসিন? সেটা হচ্ছে অ্যাডিনোসিন। নেক্সট, ল্যাটেন্ট ইনফেকশন ইজ সিন ইন অল অফ দ্য ফলোয়িং ভাইরাল ইনফেকশন এক্সেপ্ট। ল্যাটেন্ট কোথায় দেখা যায়? সবগুলোতেই দেখা যায়, কোনটাকে ছাড়া? সাইটোমেগালো, এইচআইভি, রোটা নাকি ইভিভি? সব জায়গাতেই ল্যাটেন্ট দেখা যায় এক্সেপ্ট রোটা ভাইরাস। তাহলে আমাদের অপশনটা হচ্ছে রোটা ভাইরাস, কারেক্ট আনসার। তোমাদের যদি ভিডিওর এই অ্যানালিসিসগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং আমাকে কমেন্টে জানিও এরকম ভিডিও তোমাদের আরও দরকার কিনা। আমাদের সাথে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো, আর এই পেজটাকে ফলো করে রাখতে ভুলো না। থ্যাংক ইউ।